হাই এভরিওয়ান, আমি রিমা। আশা করি সকলেই ভালো আছো। আর আমি আর আমার মেয়েও খুব ভালো আছি। আমি যখন দিদি বাড়ি গেছিলাম, এটা তখনকার ভিডিও। মেয়ের অন্নপ্রাশনের জন্য আমাদের কিছু কেনাকাটি ছিল, তাই আমি, দিদি, মা মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে। আর এই যে দিদি মেয়েকে জামা প্যাম্পাস পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছিল। আর আমার মেয়ে একটু জামা কাপড় পরার সময় একটু কান্না করে, কেন জানি না। আর এই যে আমি রেডি হয়েছি, আর পেছনে চুলটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই দিদি ঠিক করে দিল। আর এই যে আমার কন্যাকে নিয়ে চললো আমার দিদি। আর এই হলো আমরা তিনজন, যার পথে দোকান থেকে মাকে ড্রপ করে নেব। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের বগুলা ধান হাঁটার অবস্থা। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এগুলো কি বলো তো, গেন্দা ফুল। যে যেখানে পারছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, তাহলে কি হবে বলো তো, ভালো সুবাস আসবে। আর এই যে আমরা তিনজন মায়ের দোকানে চলে এসেছি, এখান থেকে মাকে নিয়ে যাব বাজারে। আর আমার দিদির কানের গুঁজি হারিয়ে গেছে, তাই ও বুদ্ধি করে মোহম দিয়ে কানের গুঁজি করেছে। আর এই মেশিনটায় আমি বিয়ের আগে কাজ করতাম। তারপরে আমরা চারজন চলে আসলাম কাঁসা পিতলের দোকানে। এখান থেকে আমার কিছু সংসারের জিনিস কেনার ছিল, আর সাথে মায়েরও কিছু কেনার ছিল। অন্নপ্রাশনে দেওয়ার থালা, গ্লাস, বাটি, যেগুলো মামা দেয়, সেগুলোতেই নাকি খেতে হয়। বিয়ের আগে শুধু সাজার জিনিসে চোখ যেত, আর বিয়ের পর এখন শুধু সংসারের জিনিসে চোখ যায়। আর এই যে পিতলের গোপালগুলো দেখছো, এইগুলো আমি বিয়েতে পেয়েছিলাম। আমার বান্ধবীরা মিলে গিফট করেছিল, অনেক বড়। তারপরে আমার যেগুলো নেওয়ার ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার দিদি আমার মেয়েকে নিয়ে এক কর্নারে বসেছিল। আর ও শান্ত হওয়ার জন্য যেই দোকানে আসছিল, সেই ওকে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওর সাথে খেলা করছিল। আমার যা যা নেওয়ার ছিল আমি সেগুলো সিলেক্ট করলাম। এই যে এই দুটো আমার নেওয়ার ছিল। তারপরে দেখি আমার মেয়ে দোকানের কর্মচারীর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে। আর আমার মা থালা, গ্লাস, বাটি, যেগুলো মামা দেয়, যেগুলোতে ওর খেতে হবে অন্নপ্রাশনে, সেইগুলো দেখছিল। আর ওদিকে গিয়ে দেখি আমার মেয়ে এক কর্নারে বসে খেলছে। তারপর আমাদের জিনিসগুলো ওয়েট করা হলো, আর আমার মা এই চামচ, গ্লাস, বাটি, থালা এগুলো নিল। তারপরে আমরা দোকান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মার্কেট। আমার মেয়ের জন্য জামা কেনার ছিল। আশেপাশে সব দোকান ঘুরে ঘুরে কিছুতেই জামা পছন্দ হচ্ছিল না। আমি চাইছিলাম গরমে পরতে পারবে, আবার দেখতেও সুন্দর লাগবে, এরকম কোনো জামা। সুন্দর জামা দেখলে কমফোর্টেবল হচ্ছিল না, কমফোর্টেবল হলে সুন্দর হচ্ছিল না। তবে এই জামাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দোকানদার না থাকায় তখন নিতে পারিনি। তারপর চলে আসলাম শাড়ি নেওয়ার জন্য। আমার শাড়ি নেওয়া ছিল এই পার্পেল না, ঠিক পানা কালার। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য, তবে আমার শাশুড়ি মায়ের শাড়ি আগেই নেওয়া হয়ে গেছিলো। আমি খয়েরি কালারের শাড়িটা পছন্দ করেছিলাম ফার্স্টে, তবে ব্লাউজ পিসের জন্য আমার ভালো লাগেনি। তারপরে আমি অন্য শাড়ি নিয়েছি। দেন চলে গেছিলাম সোনার দোকানে, কিছু কেনা ছিল। তারপর আমি, দিদি আর আমার মেয়েকে নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। আমার মেয়ে যেহেতু ব্রেস্ট ফিড করে, আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই ওকে নিয়ে তড়িঘড়ি করে বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমি যে শাড়িটা নিয়েছিলাম সেটা দেখছিলাম। এই যে হচ্ছে আমার শাড়ি, যেটা আমি আমার মেয়ের অন্নপ্রাশনে পরবো। শাড়িটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট রিয়েল ভীষণ সুন্দর। আর আমি এই কানের দুলটা নিলাম, আর এই মঙ্গলসূত্রটা দিদি আমায় গিফট করলো। টাটা।